আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এক্সেল শিটের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ আমরা ইনসার্ট করতে পারি এবং কিভাবে আমরা বিভিন্ন ধরনের কাস্টম সাব আমরা ব্যবহার করব সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তাই চলুন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। এখানে দেখতে পাচ্ছেন গত টিউটোরিয়ালে আমি যে কাজটি করে রেখেছিলাম এটুকুই এখানে রয়েছে। এটাকে আমি একটু মডিফাই করব। তো এখানে দেখুন বন্ধুরা, দুইটি রো কিন্তু এখানে রয়েছে। আমি এখানে আরও দুইটি রো ইনসার্ট করে দিচ্ছি। দুইটি রোকে সিলেক্ট করব, জাস্ট ইনসার্ট করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে আসছে কলাম ইনসার্ট হবে না রো ইনসার্ট হবে, তা আমি রো ইনসার্ট করব। তাহলে রো ইনসার্ট, রোর মধ্যে টিক মার্ক দেবো, তারপরে ওকেতে ক্লিক করব। এখানে কিন্তু আরও দুইটি রো ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি চাই আরও দুইটা রো ইনসার্ট করব, তো আবারও দুইটা রোকে সিলেক্ট করব, তারপরে রাইট বাটন ক্লিক করব, তারপরে ইনসার্ট, তারপরে রো, তারপরে ওকে। আরও দুইটা ইনসার্ট কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানটায় কিন্তু আমরা কিছু ইমেজ ব্যবহার করব। কীভাবে ইমেজ ব্যবহার করতে হয় এটা আমরা দেখব। তাহলে আমরা ইমেজ যদি ব্যবহার করতে চাই তার আগে একটা কথা বললি, এখানে দেখতে পাচ্ছি আমরা গড় দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রিন্ট যদি করি তাহলে কিন্তু এই গড়গুলো আসবে না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট পিবি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু গড়গুলো কিন্তু নাই, গড়গুলো কিন্তু আমাদের প্রিন্ট অপশনে আসে না। তাই এটার জন্য আমাদের অতিরিক্ত টেনশন করার দরকার নেই। এখানে আমি একটা ইমেজ ইনসার্ট করব। ইমেজ ইনসার্ট করতে হলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ইনসার্ট অপশনে। ইনসার্ট মেনুতে চলে গেলাম। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে যে কয়েকটা অপশন আসছে, এগুলো হচ্ছে প্রিভিউ টেবিল। প্রিভিউ টেবিলটা মূলত আমরা অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা এখন দেখব না, পরবর্তীতে দেখব। তারপরে হচ্ছে টেবিলের কাজটা কিন্তু আমরা অলরেডি গত ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা পিকচার কীভাবে ইনসার্ট করতে হয় এই বিষয়টা দেখব। তো এখানে আমি পিকচার ইনসার্ট করতে হলে এখানে আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি পছন্দ কোথায় থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন, অর্থাৎ যে কোনো একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসবো। আমরা যে কোনো একটা হোল্ডার ওপেন করছি, আমরা এখান থেকে মিউজিকে যাব, এখান থেকে যে কোনো একটা ছবি আমরা এখানে নিয়ে আসবো। কোন ছবিটা আনা যায়, আমরা সাপোজ ধরেন এই ছবিটা আমরা নিয়ে আসলাম। এটা সিলেক্ট করব, তারপরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন ছবিটা চলে আসছে, বাট কিন্তু বিশাল এক ছবি চলে আসছে। এটাকে আমরা ছোটো করব কীভাবে? তাই আমরা কি করব, এই যে ধরুন এই পয়েন্ট এখানে কোণার মধ্যে দেখুন একটা চিহ্ন রয়েছে, এটার উপরে আমরা এখান থেকে আমরা টেনে ছবিটাকে ছোটো করে দেব। তো এটা অবশ্যই আমরা শিফট বাটন চেপে ধরে টানলে কিন্তু ছবিটা কিন্তু রেশিওটা ঠিক থাকবে, নয়তো বা কিন্তু রেশিও ঠিক থাকবে না। তো এখান থেকে ধরে আরেকটু টানবো, আমরা এখান থেকেও টানতে পারি, এখান থেকে ধরে আমরা টানার পরে ছবিটা কিন্তু একদম ছোটো হয়ে গেল। তো আমরা এটাকে এইখানে রেখে দিলাম। ছবিটাকে রেখে দেওয়ার পরে আমরা ছবিটাতে ইচ্ছা করলে কিন্তু আমরা বিভিন্ন রকমের ইফেক্ট ইউজ করতে পারি। এখানে দেখুন, এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের বর্ডার বা বিভিন্ন রকমের স্টাইল কিন্তু আমি ছবির মধ্যে ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে আপনি আরও ডিজাইন এখানে রয়েছে, দেখুন গোল করতে পারবো, এরকম করতে পারবো। যে ডিজাইনটির উপরে আমি মাউসের পয়েন্টারটা নিচ্ছি সেরকম ডিজাইন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ইচ্ছা করলে আমরা এই ডিজাইনগুলো ইউজ করতে পারি। আমি জাস্ট একটা কোনটা ইউজ করব, আমি এটাকে যে কোনো একটা দেখানোর জন্য, জাস্ট দেখানোর স্বার্থে আমি যে কোনো একটি স্টাইল কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আমি এই স্টাইলটা ব্যবহার করলাম। স্টাইলটা যাচ্ছে না ঠিক, তাই আমি অন্য একটা স্টাইল নিয়ে আসছি। যদি আমি এই স্টাইলটি নিয়ে আসি তাই এটাও নিয়ে আসতে পারি, এটা নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু একটু ওভাল টাইপের হয়ে গেল। আমি এখানে নিয়ে আসলাম। তারপরে এখানে তো আমি একটা হেডলাইন লিখব, কোম্পানির নেম লিখতে পারি। এখানে আমি একটা কোম্পানির নেম লিখব।
কোম্পানির নাম লিখব। জাস্ট আমি যতটুকু এরিয়াতে কোম্পানির নামটা লিখতে চাচ্ছি এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম। তারপর এখানে আমি লিখব, সাপোজ আমি একটা নাম লিখছি, আমি learningbd ইনস্টিটিউটে লিখব। ইনস্টিটিউট আমি লিখলাম learningbd ইনস্টিটিউট। কিন্তু বিষয়টা হচ্ছে learningbd ইনস্টিটিউট কথাটা কিন্তু একদম নিচে চলে আসছে। তো এটাকে কীভাবে আমি উপরে এবং মাঝামাঝি নিতে পারি সে বিষয়টা দেখুন, একটু লক্ষ্য করুন মনোযোগ সহকারে। আমি প্রথমে এটাকে একটু বড় করব। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ফ্রন্ট সাইজটা এতটুকু করে নিলাম। তারপরে আমি এটাকে উপরে নিব কীভাবে, এই যে দেখুন অ্যালাইনমেন্ট থেকে আমি ইচ্ছা করলে একবারে টপে নিতে পারি, মিডিলে রাখতে পারি। তা আমি টপে নিলাম, টপে রাখলাম। কিন্তু দেখা যাচ্ছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু এই টেবিলটা, পূর্বের টেবিলটা কিন্তু ছোট অবস্থা আছে, হেডলাইনটা একটু বড়। পুরো পেজটা জুড়ে আমি হেডলাইনটা দিয়েছি কিন্তু টেবিলটা ছোট। তাই টেবিলটাকে যদি আমরা একটু বড় করে নিই, এতটুকু যদি করে নিই, তাহলে এটা আমার পূর্বেই করা উচিত ছিল। এটাকে একটু বড় করে নিলাম। দেখ, বড় করার পর আমার যে হেডলাইনটা আছে, হেডলাইনটা কিন্তু আমার পেজের বাইরে চলে গেছে। তাহলে আমি হেডলাইনটাকে একটু ছোটো করে দিচ্ছি। পেজ থেকে হেডলাইনটাকে একটু ছোটো করলে এটাকে আবার মার্জিন সেন্টার করব। মার্জিন সেন্টার করার পরে এতটুকু আবার আমি মার্জিন সেন্টার করব। চলে আসছে আমাদের পেজের ভিতরে, চলে আসছে। একটু রাখলাম, তারপর এটাকে একটু ছোটো করলাম, চলে আসলো। যাই হোক, এখন আমরা একটা ইমেজ ইনসার্ট করলাম, তারপর একটা হেডলাইন আমরা এখানে ব্যবহার করলাম। এখন প্রশ্ন হলো, এখন আমরা আর কি কী কাজ শিখব। আমরা ইমেজে কিন্তু বেশ কিছু কাজ আরও রয়ে গেছে, সেই কাজগুলো আমরা একটু দেখব। তো ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে চলে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে বাম পাশে ইমেজের যে ডিজাইনগুলো আছে, ডিজাইনের বাম পাশে কিছু 2-3টা অপশন রয়েছে। এটা কি, পিকচার বর্ডার। এখানে যদি এই বর্ডারগুলো আপনার পছন্দ না হয়, তো এই বর্ডার পছন্দ না হলে এখানে কিন্তু অতিরিক্ত কিছু বর্ডার রয়েছে। পিকচার বর্ডারটা, পিকচারের যে বর্ডারটা দিলাম, এখানে কিন্তু পিকচারের বর্ডারটা দেখুন, পিকচার বর্ডারের একটা আউটলাইন চলে আসছে। এখান থেকে যখন রেড মার্কটা দিলাম, দেখুন এখানে পিকচারের একটা আউটলাইন চলে আসছে। তবে আউটলাইনটা কিন্তু খুব চিকন অবস্থায় আছে। এটাকে যদি আমি একটু গাঢ় করতে চাই বা মোটা করতে চাই, তাহলে কীভাবে করবো? তা আবার চলে যাব এখানে, এখান থেকে নিচে দেখুন আছে এখানে হোয়াইট, অর্থাৎ আউটলাইনটা হোয়াইট কতটুকু হবে। এখান থেকে যদি আমি যে কোনো একটা সোর্স করি, তাহলে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এটাকে দিলাম, এরকম হয়ে গেল। এখন যদি আবার এই আউটলাইনটা আমরা উঠাই দিতে চাই, তাহলে কেমনি উঠাবো? তাহলে আবার যাবো এখানে, যাওয়ার পরে দেখুন এখানে নো আউটলাইনে যদি ক্লিক করি, তাহলে আউটলাইনটা কিন্তু আমরা চলে গেল। তারপর দেখুন পিকচার ইফেক্টস, আমরা যদি আরও বিভিন্ন রকমের ইফেক্টস ব্যবহার করতে চাই, তাহলে দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এই ইফেক্টটা ব্যবহার করি, দেখুন কীরকম হবে, এরকম হলো। তারপরে অন্যরকম একটা ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি, গ্লো, এরকম ব্যবহার করতে পারি। দেখুন লাইটের মতো এটা দিলে চতুর্দিকে আলো চড়াচ্ছে, এটা দিলে একটু বেশি চড়াচ্ছে, এটা দিলে আর একটু বেশি চড়াচ্ছে। এটা যদি দিই তো এরকম হবে। তো আমরা এইটা ইউজ করলাম। দেখুন এখানে কিন্তু পিকচারের চতুর্দিকে আলো চড়ানোর মতো একটা অবস্থা হয়ে গেছে। তারপর আরেকটা বিষয় যেটা দেখব, এই পিকচারের কালার তো এখানে দেখছি, কালারটা পরিবর্তন করা আমরা শিখেছি। এখন আমরা দেখব ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে সাফের ব্যবহারটা দেখব। এই যে দেখুন এখানে সাব। আরেকটা বিষয় এখানে রয়েছে অনলাইন পিকচার। মনে করেন আপনার কাছে কোনো পিকচার নেই, আপনি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসবেন, তাহলে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন একটা বক্স চলে আসবে। যেহেতু আমার এখানে বর্তমানে ওয়াইফাই ডিসকানেক্ট, তাই এটা দেখাতে পাচ্ছি না। এখানে ক্লিক করার পরে কিন্তু একটা বক্স চলে আসবে। বক্সের নাম লিখবেন এবং যে পিকচারটা চাচ্ছেন সেই পিকচারের নাম লিখবেন, অটোমেটিক চলে আসবে।
তারপর আমরা দেখব সাপের ব্যাপারটা। এই সাপ থেকে আমরা সাপের ব্যাপারটা দেখব। দেখুন এখানে বিভিন্ন রকমের সাপ রয়েছে। এইখান থেকে আপনি যে কোনো সাপ আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যে কোনো সাপ কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট স্টার চিহ্নটা ব্যবহার করে দেখাচ্ছি। এখানে যদি একটা স্টার চিহ্ন, দেখুন স্টার চিহ্নটা চলে আসছে। তারপরে আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা অন্য একটা সাপ নিয়ে আসবো। তারপরে আবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে সাপ, সাপ থেকে এখানে আমি একটা এরকম সাপ ব্যবহার করব। দেখুন সাপটা কিন্তু আমাদের এখানে মাউস টাক করে এভাবে টান দিলে কিন্তু সাপটা এখানে ইনসার্ট হবে। তারপরে যদি সাপের আউটলাইন, দেখুন এখানে আরও 3টে অপশন রয়েছে। এখান থেকে ইচ্ছা করলে আমি সাপ ফিল অপশন থেকে আমরা কিন্তু সাপের কালারটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিলাম, এটা এরকম দিলাম। তারপরে যদি আমি সাপ আউটলাইনটা ইচ্ছা করলে আমি সাপ আউটলাইনটাও এখান থেকে আমি ব্যবহার করতে পারি, রেড কালার ব্যবহার করতে পারি। তারপরে আগের মতো আমরা আউটলাইনের হোয়াইটটা কতটুকু দেবো এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তারপর এখন আমি সাপের উপরে বা সাপের ভিতরে কিছু একটা লিখবো। কী লিখবো, কীভাবে লিখবো? দেখুন এখানে কিন্তু লেখা যাচ্ছে না, কার্সার বসছে না। তাহলে এখানে কার্সার বসাতে হলে যে টেক্সট বক্স থেকে, টেক্সট বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। সাপের উপরে ক্লিক করলে কিন্তু এখানে মাউসের কার্সার পয়েন্টটা কিন্তু বসে গেছে। এখন যদি আমরা এখানে লিখি, এখানে লিখলাম ইনভয়েস। দেখুন লেখাটা কিন্তু হচ্ছে, লেখাটা কিন্তু হয়েছে, কিন্তু আমরা লেখাটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? লেখার কালারটা, অর্থাৎ ফন্টের কালারটা কিন্তু এখানে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা মোটামুটি কাছাকাছি চলে আসছে। এই জন্য এটা তেমন একটা দেখা যাচ্ছে না। তাই আমি এখানে ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু শো করবে। ফন্ট কালারটা এখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমি ব্ল্যাক কালারটা যদি দিয়ে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু এখন শো করছে। আমি এটাকে একটু বড় করি। বড় করতে হলে প্রথমে আমরা বড় করতে, এখান থেকে আমরা বড় করব, একটু বড় করে দিলাম। এখন যদি এটা মাঝখানে নিয়ে মিডিল অ্যালাইনমেন্ট করে দেব, বাস মিডিলে চলে গেল। আমরা কিন্তু এটার ব্যবহার শিখে ফেললাম। তারপরে যদি আবার আমি ইনসার্টে যাই, এখানে রয়েছে আরেকটা বিষয়, যেটা স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কীভাবে ব্যবহার করতে হয়? এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করার পরে অনেক ধরনের স্মার্ট আর্ট চলে আসছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্মার্ট আর্ট আমরা ব্যবহার করব। সাপোজ আমরা কোনটা ব্যবহার করব? যদি আমরা আর্ট ব্যবহার করব, এটা নিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখুন এটা আমাদের এখানে চলে আসছে। এখন ধরেন সাকিবের যে সেলটা, এটা দিলাম এখানে সবচেয়ে বড়, কম, ছোটো, এরকমভাবে বিভিন্ন রকমের কিন্তু আমরা এখানে দিতে পারি। যেমন এখানে যদি আমি লিখি সাকিব, তো সাকিব লেখা কিন্তু এখানে হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটি কিন্তু পরিবর্তন করে কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। এই সাপটাকে আমরা কিন্তু ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা দেখলাম কীভাবে আমরা সাপটা ব্যবহার করব। তারপর এখানে চাইলে কিন্তু আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। দেখুন চমৎকার বিভিন্ন কালার রয়েছে। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে টিউটোরিয়ালটা আমি এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।